নমস্কার। আপনাদের সকলকে মানিফাইয়ের বিজনেস বিষয়ে একটি সুন্দর অসাধারণ ভিডিও দিতে চলেছি। এই ভিডিওর মাধ্যমে আপনারা যেটা জানতে পারবেন যে মানিফাইয়ের যে প্রোডাক্টগুলো আছে, যত রকম প্রোডাক্টগুলো আছে, এই প্রোডাক্টগুলো কারা ব্যবহার করবে এবং কেন ব্যবহার করবে এবং একটা মানুষের কেন ব্যবহার করা দরকার। সেই ছেলে হোক বা মেয়ে হোক, তারা কেন আমাদের মানিফায়ার প্রোডাক্টগুলোকে ব্যবহার করবেন, খাবেন বা ইউজ করবেন, আর করলে কি লাভ, সেই বিষয়ে আপনাদেরকে এই ভিডিওতে জানাতে চলেছি। তো আপনারা সবার প্রথম ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আধা অর্ধেক দেখে ছেড়ে দেবেন না। তো সবার প্রথম আমি আপনাদেরকে যেটা দেখাতে চলেছি যে আমাদের যে বডি, একটা মানুষের যে বডি, সে বডিটা কিভাবে তৈরি হয়। খুব সুন্দর মনোযোগ সহকারে আপনারা কিন্তু এই ভিডিওটি দেখবেন। সবার প্রথম আমরা যে এই যে খাবারগুলো খাই, ভিটামিন, প্রোটিন, মিনারেলস, ওয়াটার, বা আমাদের যেসব খাবারগুলো, খাদ্য খাবারগুলো খাই, যেগুলো আমাদের শরীরে আসে, তো সেইগুলো খাবার পর আমাদের শরীরে যেটা তৈরি হয় সেটি হচ্ছে একটা অটোমো বলে একটি কোষ কণা, যেটা অণু বলে, সেটা তৈরি হয়। অটোমো, কিছু অটোমো একসঙ্গে মিলিত হয়ে মলিকিউল বলে একটি কণা তৈরি করে। এবার কিছু মলিকিউল একসঙ্গে তৈরি হয়ে ম্যাক্রোমলিকিউল বলে একটি সিস্টেম তৈরি হয়, ম্যাক্রোমলিকিউল। এবার কিছু ম্যাক্রোমলিকিউল তৈরি মানে গঠন করে একসঙ্গে মিলিত হয়ে একটি অর্গান সেল তৈরি করে। অর্গান সেল, সেই অর্গান সেল থেকে তৈরি হওয়ার পর তৈরি হয় একটি সেল, যেটাকে আমরা কোষ বলে থাকি। আমাদের শরীরে যে কোষ হয়, সে একটি সেল তৈরি হয়। তো এই সেল তৈরি হওয়ার আগ পর্যন্ত অলরেডি 4টে স্টেপ পার করার পর একটি সেল তৈরি হয়। আর এই সেলগুলো, যে অটোমি যেটা তৈরি হয়, সম্পূর্ণ ভিটামিন, প্রোটিন, মিনারেলস, ওয়াটার, এগুলো সমৃদ্ধি থেকে পজিটিভ জিনিস বা তৈরি করতে এই অ্যাটমিটা থেকে তৈরি হয় বাকি জিনিসগুলো। এবার আমাদের সেল যেটা তৈরি হয়ে গেল, কোষ, সেই কোষ থেকে কি তৈরি হচ্ছে, কিছু কোষকে মিলে একটা টিস্যু তৈরি হয়। একটা টিস্যু তৈরি হয়, অনেকগুলো কোষকে মিলে একটা টিস্যু তৈরি হয়। এবার কিছু টিস্যু তৈরি মিলে একটা অর্গান তৈরি হয়, এবং সেই সমগ্র এক একটা অর্গান মিলিত হয়ে যেটি তৈরি হয় সেটা হচ্ছে অর্গান সিস্টেম। আপনারা দেখতে পাচ্ছেন এখানে লিভার, পেনক্লিয়ার্স, তারপর আপনার এগুলো আছে। এবার আমি আপনাদেরকে দেখাবো যে অ্যাকচুয়ালি অর্গান কী কী হয়, আমাদের শরীরের অর্গান কী কী আছে বডিতে। প্রথমত ব্রেন একটা অর্গান, থাইরয়েড একটা অর্গান, থাইরয়েড গ্রন্থি যেটা গলায় থাকে, লাংস যেটাকে আমরা ফুসফুস বলি, সেটা একটা অর্গান, লিভার একটা অর্গান, গল ব্লাডার একটা অর্গান, কিডনি একটা অর্গান, হার্ট একটা অর্গান, স্টমাক একটা অর্গান, পেনক্লিয়ার একটা অর্গান। এই টোটাল একটা 12টা সিস্টেমকে নিয়ে একটা অর্গানিক সিস্টেম তৈরি হয়, যেখান থেকে একটা বডি, ফুললি একটা বডি তৈরি হয়, অর্গানিজম, একটা বডি, মানব দেহ তৈরি হয়। এবার বিষয়টা হচ্ছে যে আমরা যখন কোনো সমস্যায় ভুগি, আমরা কোনো একটা সমস্যায়, রোগে ভুগছি, সেটা কী সমস্যা হতে পারে, দেখা যাচ্ছে যে আমার ফুসফুসের সমস্যা হচ্ছে, আমার থাইরয়েডের সমস্যা হচ্ছে, বা আমার ব্রেনের সমস্যা হচ্ছে, বা হার্টের সমস্যা হচ্ছে, বা লিভারের সমস্যা হচ্ছে, বা গল ব্লাডারের সমস্যা হচ্ছে, বা কিডনির সমস্যা হচ্ছে, এই বা ডায়াবেটিসের মতন সমস্যা পেন কিলার্স থেকে হয়, বা স্টমাকের সমস্যা হচ্ছে। এই যে সমস্যাগুলো, বা ব্লাডার, বা এই ধরনের সমস্যাগুলো যখন হয়, তখন আমরা কি করি, ডাক্তারের কাছে যাই। কিন্তু এই যে বিষয়গুলো যে তৈরি হচ্ছে, এই টোটাল যে অর্গানগুলো যে তৈরি হচ্ছে, সেই তৈরি হওয়ার মেন স্টেপগুলো কী আছে, তৈরি হওয়ার মেন স্টেপগুলো আছে, দেখুন, অটোমি, মাইক্রোসেল যেটাকে বলা হয়, অর্গান সেল, সেল, টিস্যু, তারপরে কি অর্গানে কনভার্ট হচ্ছে। এবার আমাদের যখন অর্গানের প্রবলেম হয়, তখন আমরা অর্গানের ট্রিটমেন্ট করি বা অর্গান সিস্টেমে ট্রিটমেন্ট করি। আলটিমেটলি গোড়া থেকে কিন্তু আমরা কোনো ট্রিটমেন্ট শুরু করি না, বা আমাদের কিন্তু হয় না। তো কী হয় দেখবেন, অনেকেই বলে
আপনার আমি ওষুধ খেলে সুস্থ থাকি, ওষুধ না খেলে আবার আমি অসুস্থ হয়ে যাই। তার কারণ হচ্ছে আমরা ট্রিটমেন্টটা করে থাকি সবসময়ের জন্য এই অর্গান আর অর্গান সিস্টেমের উপরে। আর কিছু ক্ষেত্রে আমরা ট্রিটমেন্ট করে থাকি সেটা হচ্ছে যে আপনার টিস্যুর উপরে, কিছু ক্ষেত্রে যেগুলো স্কিন ডিজিজ যেগুলো হয়, স্কিনের যে প্রবলেমগুলো, চামড়ার যে প্রবলেমগুলো, সেই প্রবলেমগুলোর সময় আমরা হয়তো টিস্যুর উপরে কিছু ট্রিটমেন্ট করে থাকি, তো যেটা অনেক খরচা সাপেক্ষ হয়ে দাঁড়ায়। তো আমাদের যে মানিফায়ার যে প্রোডাক্টগুলো আছে, এই প্রোডাক্টগুলো আপনাকে যেরকম গ্রিন টি, ননি জুস বা ফ্রুট বেরি জুস, এই ধরনের যে প্রোটিন ওয়াটার, এইগুলো আপনাকে অ্যালকালাইন ওয়াটার, এগুলো আপনাকে এই অটমি তৈরিতে মানে কাজ করবে। অটমি, সুস্থ সবল অটমি তৈরি করতে কাজ করবে। একটা সুস্থ সবল অ্যাটম যখন তৈরি হচ্ছে তখন আপনার মলিকিউল তৈরি হচ্ছে, একটা সুস্থ মলিকিউল তৈরি হচ্ছে। কিছু সুস্থ মলিকিউলকে মাইক্রো মলিকিউল যেটাকে বলা হয় সেটা তৈরি হচ্ছে। তারপর মাইক্রো মলিকিউল থেকে আপনার তৈরি হচ্ছে অর্গান সেল, যেটাকে সুস্থ অর্গান সেল, এবং সুস্থ অর্গান সেল থেকে তৈরি হচ্ছে এটা সুস্থ সেল, এটা কোষ। সুস্থ কোষ যখন তৈরি হচ্ছে তখন সুস্থ টিস্যু তৈরি হয়ে যাচ্ছে, এবং সুস্থ টিস্যু যখন তৈরি হচ্ছে তখন অটোমেটিক্যালি আমরা অর্গানটাকে সুস্থ করতে পারছি বা সুস্থ হয়ে যাচ্ছে, বা আমাদের পুরো অর্গান সিস্টেমটা তখন সুস্থ থাকছে, এবং পরবর্তী সময়ে আমাদের পুরো বডিটাই একটা সুস্থ সবল বডি হচ্ছে। যদি অ্যাক্সিডেন্টলি কোনো ঘটনা না ঘটে তাহলে কিন্তু আমরা সুস্থ সবল থাকতে পারি। আপনারা নিশ্চয়ই দেখেছেন একটা মানুষ 70-80 বছর 100 বছর বেঁচেছে, কিন্তু তাদের চশমা লাগেনি, তাদের কখনো ইঞ্জেকশান দিতে হয়নি, তাদের দাঁত পড়েনি ঠিক, মানে 80 বছরও দেখা যাচ্ছে সবকটা দাঁত আছে, চুল 70-75 বছর চুল সেভাবে পাকেনি, স্কিন সেভাবেও অনেক ভালো আছে। তা কেন হচ্ছে? আমরা দেখেছি যে আগের কালের লোক যারা আছে তারা কী করতো, শাক সবজি একেবারে অর্গান জিনিসটা পেত। তখন এত কেমিক্যাল ছিল না, তখন অত পলিউশান ছিল না, নানা রকম সমস্যা এখন যেগুলো হয়। তাহলে আজকে আমরা যে এই যে এত পলিউশনের মধ্যে আছি, এত কেমিক্যাল প্লাস্টিক জাতীয় খাবার খাচ্ছি, তা আমাদের অ্যাটম যেটা আছে সেটা নর্মালি অসুস্থ অ্যাটম তৈরি হচ্ছে শরীরের মধ্যে। তখন অসুস্থ অ্যাটম মিলে তখন অসুস্থ মেলুকাস তৈরি করছে, মেলুকুয়াল তৈরি করছে, মাইক্রো মেলুকুয়ালও আপনার অসুস্থ হচ্ছে, তারপর অর্গান সেলও অসুস্থ হচ্ছে, সেলও অসুস্থ হচ্ছে। সেল যখন অসুস্থ হচ্ছে তখন অটোমেটিকলি টিস্যুও অসুস্থ হচ্ছে, অর্গানও অসুস্থ হচ্ছে। তাহলে আমাদের এই প্রোডাক্টগুলো কী করবে, আপনাকে অ্যাটম যে সিস্টেমটা আছে সবার প্রথম শরীরের যে কোষ তৈরি হওয়ার, সেই অ্যাটমটাকে পুনর্জীবিত করবে বা সুস্থ সবল অ্যাটম তৈরি করবে। বাকি আপনারা বুঝতেই পারছেন, তাহলে আমাদের এই সমস্যাগুলো হবে না। বাকি যে পরবর্তী যেই অর্গানিক যে প্রবলেমগুলো হয়ে আছে অলরেডি, সেই অর্গান সিস্টেমকেও ধীরে ধীরে আমাদের প্রোডাক্টগুলো সুস্থ করে তোলে। তার জন্য হয়তো 4 সপ্তাহ 5 সপ্তাহ বা 1 মাস 2 মাস টাইম লেগে যায়, কারণ এটা জিরো থেকে তখন শুরু করে। একটা কোষ, একটা মানুষের আজকে যদি একটা অ্যাটম তৈরি হয়, সেই অ্যাটম থেকে যেই কোষটা, যে অ্যাটমটা যে তৈরি হলো, এই অ্যাটমটা কিন্তু একটা মানুষের দেহে খুব বেশি হলে 2 মাস বা 3 মাস থাকে। তারপরে এই অ্যাটমটা কিন্তু অটোমেটিক মারা যায়, আবার নতুন অ্যাটম তৈরি হয় শরীরে। আমাদের কোষ কিন্তু ছাড়তে থাকে। দেখবেন আমরা 2-4 দিন যদি স্নান না করি আমাদের গায়ে গন্ধ হয়। কেন গন্ধ হয়? এই যে সেলগুলো আছে, সেই সেলগুলো আমাদের শরীরের বাইরে বেরিয়ে আসে, তখন আমাদের শরীরে দুর্গন্ধ হয়। তো ঠিক সেই বিষয়টাই আমি আপনাদেরকে জানাতে চাচ্ছি, যে আমরা যদি প্রোডাক্টগুলো ইউজ করতে থাকি, মানিফায়ার যে প্রোডাক্টগুলো আছে, সেই প্রোডাক্টগুলো ইউজ করতে থাকলে দেখা যাবে যে 2-3 মাসের মধ্যে আমাদের একটা ভালো সুস্থ সবল বডি তৈরি হবে। তো গ্রিন টিটা খুবই ভালো একটা জিনিস, আপনার অ্যাটম তৈরি করতে খুব ভালো কাজ করবে। ননি জুস যেটা আছে সেটাও অ্যাটম তৈরি করতে খুব ভালো কাজ করবে। এদিকে আপনাদের যে প্রোটিন পাউডারের যে বিষয়টা আছে, সে প্রোটিনটাও খুব ভালো কাজ করবে আপনার অ্যাটম তৈরি করতে। প্রোটিনটা আরও হাড়কে মজবুত করতে আরও সুবিধা হয়। তো আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম যে মানুষ দেহে কীভাবে তৈরি হচ্ছে, এবং মানব দেহের যে সমস্যাগুলো কেন হচ্ছে। তো এই ভিডিওটি আপনারা সকলেই মনোযোগ সহকারে দেখবেন, আপনাদের টিম মেম্বারকে দেখাবেন। পরবর্তী আরও অনেক ভিডিও আসতে থাকবে। আমাদের এই ভিডিওটি ইউটিউবে দেওয়া থাকছে, তো আপনারা এই ভিডিওগুলো আপনাদের পরিচিতি বন্ধুদেরকে ইউটিউবের যে লিঙ্ক আছে সেই লিঙ্কের মাধ্যমে পাঠাতে থাকবেন। তো আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও আপনাদের সামনে খুবই তাড়াতাড়ি আসতে চলেছে।